যদি বিএনপি কিছু মনে করেন না, যদি একটা একটা ধাওয়া দেয়, অনেকের কিন্তু অস্তিত্ব থাকবে না। হাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া, আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা। হ্যাঁ, আপা যে বলেন বিএনপি যদি ধাওয়া দেয় তাহলে অনেকে অস্তিত্ব থাকবে না, আমি বলতে চাই এই ধাওয়াটা যদি গত 15 বছর দিত তাহলে এই 1400 মানুষকে প্রাণ দিতে হতো না, এতগুলো মানুষকে অন্ধ আর পঙ্গু হতে হতো না। এই যে একটা মনোভাব যে ধাওয়া দিলে আর কেউ অস্তিত্ব থাকবে না বা রাতারাতি সাবালক হয়ে যাওয়া, আমাদের অনেকগুলো নতুন রাজনৈতিক দল হিসেবে আসার পর আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ আছে। তার মধ্যে এই একটা চ্যালেঞ্জ হচ্ছে এই সম্মানটুকু না পাওয়া এবং খাটো করে দেখা। এই গণ অভ্যুত্থান নেতৃত্বদানকারী এতগুলা মানুষ, এতগুলা তরুণ, এতগুলা ছাত্র, এতগুলা ছেলে মেয়ে যে অভূতপূর্ব ইতিহাস বাংলাদেশে ঘটালো, তারা আমার মনে হয় যে যখন সেটা টকশোর মঞ্চ হোক আর যেখানেই হোক, এই সম্মানের যে আমাদেরকে যে একটা নেগলেক্ট করা এবং আমাদের বক্তব্যকে যে ছোট করে খাটো করে দেখার এটা আমাদের নতুন রাজনৈতিক দলগুলোর অনেকগুলোর মধ্যে এটা অন্যতম একটা চ্যালেঞ্জ আমরা খুব ফেস করছি। আরেকটা যেটা যে ভাই বললেন ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু, আসলে এরকম ঘটনা আমরা কিন্তু যেটা সবসময় বলি, সেটা সমন্বয়ক পরিচয় হোক, আমাদের পরিচয় হোক, আমাদের দলের হোক, আমাদের পার্টির হোক, যেইভাবেই হোক, যদি কেউ অপরাধ করে এবং অপরাধ প্রমাণিত হয়, তার আমিও যদি অপরাধ করি আমিও বলবো যে আমাকে গ্রেফতার করেন। এটা কিন্তু আমরা সেই পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে আর কোনোভাবেই যেতে চাই না। কিন্তু তাই বলে আমাদের পার্টির কেউ কিন্তু বাজারে মাইকিং করে বলে না যে পুরা বাজার আমার দখলে, আমাকে না বলে সবারকে আমাকে চাঁদা দিয়ে তারপরে এখানে বাজার সদাই করতে হবে বা ব্যবসা করতে হবে, বা আমাকে জিজ্ঞেস না করে কাউকে গ্রেফতার করা যাবে না, এ ধরনের বক্তব্য। এবং বিএনপি নিজেই স্বীকার করেছে যে গত 7 মাসে প্রায় 3000-এর মতো তাদের সদস্যদেরকে বহিষ্কার করতে হয়েছে। সেটা তো মানে এটা ওনারা অনেকটা গর্ব করে বলে, যদিও এটা গর্ব করে বলার মতো একেবারেই বিষয় না। এবং অন্তর্কোন্দলে তাদের প্রায় 30 জনের মতো বেশি এটা ডকুমেন্টেড যে নিহত হয়েছেন। এইসব সেখানে একজন সমন্বয়ক বা একজনকে বিনা ইয়াতে তুলে নিয়ে গেল, অ্যারেস্ট হলো, এটাকে যদি আপনি বলেন যে ফ্যাসিস্টের থেকেও বেশি কিছু, এটা কিন্তু খুব দুর্ভাগ্যজনক একটা বিষয়। ফ্যাসিস্ট কিন্তু গত 15 বছর মানুষের ভোটাধিকার কেড়েছে, মানবাধিকার কেড়েছে, এতগুলা গুম খুন বিচার বহির্ভূত হত্যার মানে কি না করে নাই। এরকম একটা নৃশংস পিশাচ গণহত্যাকারী একটা রেজিমের সাথে বা একটা ইয়ার সাথে যদি আপনি এরকম একটা ঘটনাকে একটা অন্তর্বর্তী সরকারের অবস্থায়, একটা আমরা খুব নাজুক অবস্থায় আছে, এটা যদি আপনি তুলনা করেন, এটা খুবই দুঃখজনক।